ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আজকের পর্বের বিষয় হলো আজ ফাল্গুনী অমাবস্যা, 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার। আজ ফাল্গুনী অমাবস্যার সাথে সবথেকে বড় সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। সূর্যগ্রহণ শুরু হওয়ার আগেই জেনে নেব সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি, প্রভাব এবং স্থান। জেনে নেব গর্ভবতী মহিলারা কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এই সূর্যগ্রহণের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পেতে। জানব শাস্ত্র অনুসারে এই দিন কি করবেন, কি নিষেধ, এবং এই দিন যেহেতু ফাল্গুনী অমাবস্যা এবং সূর্যগ্রহণের মহাযোগ তৈরি হচ্ছে, সেই কারণে শাস্ত্র অনুসারে ভুল করেও কোন কোন খাবারগুলি এই দিন আপনারা মুখে তুলবেন না। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আজ 17 ফেব্রুয়ারি 2026 সালে হতে চলেছে এই বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ। সাথে থাকছে ফাল্গুন মাসের অমাবস্যা তিথি। সুতরাং দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। সবাই জানতে আগ্রহী যে এই ফাল্গুন মাসের অমাবস্যার সাথে বলয়গ্রাস সূর্যগ্রহণের মহাযোগ কী প্রভাব ফেলতে চলেছে। চলুন প্রথমেই জেনে নেই সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি, অর্থাৎ বলয়গ্রাস সূর্যগ্রহণ কখন শুরু এবং কখন শেষ, এর প্রভাব কী পড়বে এবং কোন কোন স্থান থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। এরপর জানব গর্ভবতী মহিলারা কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এই সূর্যগ্রহণ এবং অমাবস্যার প্রভাব থেকে রক্ষা পেতে। এরপরে জানব শাস্ত্র অনুসারে এই দিন কি করবেন এবং কি নিষেধ রয়েছে, এবং এই দিন মহাযোগের প্রভাব থেকে মুক্তি পেতে শাস্ত্র অনুসারে কোন কোন খাবারগুলি আপনারা ভুল করেও মুখে তুলবেন না। আজ ফাল্গুনী অমাবস্যা এবং সূর্যগ্রহণ একসাথে হওয়ায় এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিরল দিন। এই সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, দান, পুণ্য করা এবং সূর্যগ্রহণের নিয়ম মেনে চলা উচিত। গ্রহণের সূতককালে আহার, রান্না করা, ঘুম এড়িয়ে চলুন এবং গ্রহণের শেষে স্নান করে পবিত্র হয়ে খাবার গ্রহণ করুন। এই দিন পিতৃতর্পণ, শ্রাদ্ধ, দান করা অত্যন্ত শুভ, যা পিতৃদোষ কাটায়। গ্রহণ শুরু হওয়ার সাথে সাথে এবং গ্রহণের শেষে স্নান করা উচিত। গ্রহণের সময় মন্ত্র জপ, তর্পণ এবং আরাধনা করা খুব শুভ। গ্রহণ শুরুর আগের সময়কে সূতককাল বলা হয়। এই সময়ে মন্দির বন্ধ রাখা এবং পূজা না করার নিয়ম। এছাড়াও গ্রহণের সময় ঘরের বাইরে না যাওয়াই শ্রেয়। খাদ্যের নিয়ম: গ্রহণ চলাকালীন এবং তার আগে সূতককালে খাদ্য গ্রহণ এবং পানীয় জল থেকে বিরত থাকুন। গ্রহণের আগে রান্না করা খাবার জলের পাত্রে তুলসী পাতা দিয়ে রাখা ভালো, যাতে খাবার অপবিত্র না হয়। গ্রহণের পর স্নান করে হালকা তাজা সাত্ত্বিক খাবার, নিরামিষ খাবার খাওয়া উচিত। এই দিন বর্জনীয় কাজের মধ্যে অ্যালকোহল, ক্যাফিন এবং ভারী খাবার এড়িয়ে চলুন। এবার জানব গর্ভবতী মহিলারা এই দিন সূর্যগ্রহণ এবং অমাবস্যার প্রভাব থেকে রক্ষা পেতে কি কি কাজ করবেন। গ্রহণ চলাকালীন আপনারা একেবারেই বাড়ির বাইরে বেরোবেন না। গ্রহণের আলো যেন কোনোভাবেই আপনাদের স্পর্শ করতে না পারে। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং খাদ্যদ্রব্যের ওপরে তুলসী পাতা দিয়ে রাখবেন। গ্রহণ চলাকালীন কোনো ধারালো বস্তু, ছুরি, কাঁচি এই সমস্ত জিনিস নিয়ে কোনো কাজ করবেন না। গ্রহণ চলাকালীন নিজের ইষ্ট দেবতার নাম জপ করবেন এবং এই সময় যে কোনো ধরনের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন। এই সময় ঠাকুরের নাম জপ করলে এবং কীর্তন করলেই সকল বিপদাপদ থেকে মুক্তি লাভ করা সম্ভব। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, কিন্তু এর কুপ্রভাবও রয়েছে। এবার জানবো ফেব্রুয়ারি মাসের এই বিরল সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কী। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং গ্রহণ শেষ হয়ে গেলে গোটা ঘর বাড়ি পরিষ্কার করে নিজের ইষ্ট দেবতাকে পূজা অর্চনা করবেন।
পুজোর প্রসাদ অবশ্যই গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করবেন এবং গোটা বাড়িতে গঙ্গাজল ছিটাবেন। এতে সমস্ত অপবিত্রতা দূরীভূত হবে। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। দুপুর 3:26 এই গ্রহণ শুরু হবে এবং এই গ্রহণ সমাপ্ত হবে সন্ধে 7:57। তবে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না, এই কারণে এর সূতককালও মান্য হবে না। বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, মরিশাস, আন্টার্কটিকা, তানজানিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে। তবে যেহেতু সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, এর সূতককাল ধার্য না হলেও এই ফাল্গুন মাসের অমাবস্যার দিন অমাবস্যা তিথি চলাকালীন এর প্রভাব থাকবে। এই মহাযোগ চলাকালীন দান এবং গঙ্গা স্নান করবেন যদি সম্ভব হয়, তাহলে গ্রহের দুর্দশা থেকে মুক্তি পাবেন, নেতিবাচক শক্তি হ্রাস পাবে এবং পাপ ধ্বংস হবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।